আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ নিয়ে এলাম শৈশবের সেই স্বাদ, দাদি নানির হাতে মাখা মলা মাছের চচ্চড়ি, যে স্বাদে আছে ভালোবাসা আর গ্রাম বাংলার স্মৃতি। চলুন দেখে নেই এই রেসিপির জন্য কি কি লাগছে। একদম ঘরের সাধারণ উপকরণেই হবে এই রান্না। প্রথমে মলা মাছ ভালো করে ধুয়ে নেব, তারপর একটু লবণ ও হলুদ মেখে রেখে দেব। এতে মাছের কাঁচা গন্ধ চলে যাবে আর স্বাদ হবে দ্বিগুণ। এইভাবে করে কিন্তু মাছটা আবারও আমি ধুয়ে নিয়েছি। আর নিলাম আমি আলু কুচিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আর লাগবে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, সরিষা, কাঁচামরিচ বাটা, আর লাগবে সরিষার তেল, ধনিয়া পাতা। তো বন্ধুরা দেখতে থাকুন আমি এখন কিভাবে এটাকে হাতে মেখে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে লবণ মেখে নেব, তারপর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, টমেটো, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিন্তু আমি হাতে মেখে নেব। আগেই মলা মাছ দিতে যাবেন না, কারণ মলা মাছটা দিয়ে কিন্তু আলুটা কচলিয়ে হাতে মাখা যাবে না। তাই কিন্তু আগে আলুটা মশলার সাথে খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে। যখন খুব ভালোভাবে এটা মাখা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি মলা মাছটা দিয়ে আলতো হাতে মেখে নেব। মানে আলুর সাথে যে মশলাটা, এটার সাথে মলা মাছটা আমি আলতো হাতে মেখে নেব। আর আমি কিছুটা টমেটো রেখে দেব পরবর্তীতে দেওয়ার জন্য, আর কিছুটা টমেটো কিন্তু আমি দিয়ে নিলাম। তো এবারে কিন্তু আমি হাতে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু খুব ভালোভাবে এটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এটা কিন্তু যত সুন্দরভাবে মাখানো হবে ততই কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। তো খুব ভালোভাবে কিন্তু আলুটা মাখানো হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা দিয়ে, আর দিব সরিষার তেল দিয়ে আমি মেখে নেব। আর এখানে কিন্তু আমি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। আর আমাদের দাদি নানিরা কিন্তু এভাবেই কিন্তু হাতে মেখে নিত। তাই তো সবাই এই হাতে মাখা মলা মাছের স্বাদ ভুলতে পারে না। বন্ধুরা জানো কি, এই ছোট্ট মলা মাছের উপকারিতা কিন্তু অনেক বড়। প্রথমেই বলি, এটা প্রোটিনে ভরপুর, যা আমাদের শরীরের পেশি গঠন আর শক্তি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে আছে প্রচুর ক্যালসিয়াম আর ফসফরাস, যা হাড় ও দাঁত মজবুত রাখে। আর এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদরোগের ঝুঁকি কমায় আর মস্তিষ্ক ভালো রাখে। এমনকি এতে আছে ভিটামিন এ, যা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। সবচেয়ে মজার ব্যাপার হলো মলা মাছ খুব সহজে হজম হয়, তাই শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই নিশ্চিন্তে খেতে পারে। বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি মলা মাছটা দিয়েও খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতেই পেলে যে আমি কিভাবে মলা মাছটা মেখে নিলাম। আর আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়েছি। আর এবারে কিন্তু আমি দিয়ে দেব সরিষার তেলটা। সরিষার তেলটা দিয়েও আমি একটু মেখে নেব। আর এটা কিন্তু ধৈর্য ধরে মাখতে হবে বন্ধুরা, তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজই ভালো হয় না। তাই ধৈর্য ধরে কিন্তু মাখাতে হবে। তো আমি কিছুটা সরিষার তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি। আর এবারে দিয়ে দেব আমি কাঁচামরিচ দিয়ে সরিষা বাটা। আর এই সরিষা বাটা না দিলে কিন্তু মলা মাছের যে স্বাদ, এটা কিন্তু অপূরণ থেকে যাবে। তো অবশ্যই কিন্তু সরিষা বাটাটা দিতে হবে। আমি কিন্তু এখানে কালো সরিষা এবং হলুদ সরিষা আর কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছিলাম বন্ধুরা।
এতে করে কিন্তু সরিষাটা তেতো হবে না। এত সুন্দর ঘ্রাণ আসছে, মনে হচ্ছে খেয়ে নেই। তো আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছি প্রায় 20 মিনিট। তো 20 মিনিট পরে আমি রান্নায় চলে আসলাম। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হলে এখানে আমি দিয়ে দেব সয়াবিন তেল। এখানে তোমরা সরিষার তেলও ব্যবহার করতে পারো। তো আমি সয়াবিন তেল দিয়েই রান্না করব। আর সরিষার তেল দিয়ে যেহেতু হাতে মেখে নিয়েছি মলা মাছটা, তো এখন তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি মলা মাছটা দিয়ে নেব। তো মলা মাছটা দেয়া হয়ে গেলে আমি হাতটা ধুয়ে আর যেই পাত্রে আমি মলা মাছটা মেখেছিলাম ওই পাত্রটা একটু ধুয়ে আমি কিন্তু মলা মাছের উপরে দিয়ে নিলাম। খুব বেশি কিন্তু পানিটা দেয়া যাবে না। এবার আমি মাঝারি আঁচে রান্না করব, খুব বেশিও আঁচ দেব না আর খুব কম আঁচেও রান্না করব না, মিডিয়াম আঁচে রান্না করব। তো বন্ধুরা, আমি ঢাকনাটা উঠিয়ে একটু মাঝে মধ্যে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনাটা উঠানোর পর কি একটা যে সুঘ্রাণ এসেছে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে এখনই খেয়ে নেই। তো বন্ধুরা, এখন কিন্তু আমি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ আর টমেটো উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি আবারও ঢেকে রান্না করব। এখন কিন্তু আমি খুব কম আঁচ দিয়েছি। আর এবারে আমি কিন্তু দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন আরও 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব, তাহলে কিন্তু আমার রান্না শেষ। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে। তো বন্ধুরা, রান্না তো হলো, এবার পরিবেশনের পালা। তো গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। আমি তো কাঁচা যখন মেখেছি হাতে তখনই আমার খেয়ে নিতে মন চাইছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।